तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है। तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है। आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल 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 मदीने जल्दी चल। तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है। तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है। आज नहीं तो कल 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 चल 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 मदीने जल्दी चल 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 मदीने जल्दी चल। सुभान अल्लाह बना। सरवर आलम नूर मुजस्सम हम पे करम फरमाएंगे, हम पे करम फरमाएंगे। हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे। सरवर आलम नूर मुजस्सम हम पे करम फरमाएंगे, हम पे करम फरमाएंगे। हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे। हम भी मदीने आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल 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 मदीने जल्दी चल। तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है। आज नहीं तो कल 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 चल 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 मदीने जल्दी चल। गम के मारो आओ चल महबूब खुदा के रोज़े पर, महबूब खुदा के रोज़े पर। दिल की मुराद मिलती है महबूब खुदा के रोज़े पर, महबूब खुदा के रोज़े पर। गम के मारो आओ चल महबूब खुदा के रोज़े पर, महबूब
खुदा के रोज़े पर दिल की मुराद मिलती है महबूब खुदा के रोज़े पर महबूब खुदा के रोज़े पर मेरे नबी चल 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 मदीने चल दे चल सुभान अल्लाह बना सुभान अल्लाह তাহলে আমি বলবো তারপর चल 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 मदीने चल दे चल तैयबा नगर को जाना है जख्म जिगर दिखलाना है आज नहीं तो कल 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 चल 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 मदीने चल दे चल अपनी अपनी किस्मत है ये अपना अपना नसीबा है अपना अपना नसीबा है कोई तरसता है और कोई हर साल मदीने जाते हैं हर साल मदीने जाता है अपनी अपनी किस्मत है ये अपना अपना नसीबा है अपना अपना नसीबा है कोई तरसता है और कोई हर साल मदीने जाते हैं हर साल मदीने जाते हैं कोई हवाई चल 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 मदीने चल दे चल तैयबा नगर को जाना है जख्म जिगर दिखलाना है तैयबा नगर को जाना है जख्म जिगर दिखलाना है कल 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 चल 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 मदीने चल दे चल 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 मदीने चल दे चल नारे तकबीर नारे रिसालत नारे हैदरी नारे गौसिया ख्वाजा का दामन मसले के आला हजरत उलमा आले सुन्नत ये मोहनपुर खुदी बाड़ी इलाका वासी नारे तकबीर नारे रिसालत या हसन वल हुसैन अल्लाह নিজের খিমাতে কে এক পা দুপা করতে করতে গিয়ে হাজির হয়ে গেল হাসান হোসেনের চোখ ভর্তি পানি নবী আমার হাঁটু ভেঙে বসলেন হাসান হোসেনকে ঘাড়ে নিলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলে নাতি ভাই রে কেন চোখ দিয়ে পানি ভাই বলো বলো কি হয়েছে কে কি বলেছে আল্লাহু আকবার নানা গো আমার আব্বা ধমক
নামিয়ে দিয়েছে। কেন রে ভাই, কি হয়েছিল? নানা গো, আপনি যেইখানে বসেন, যেই সিংহাসনে থাকেন, ওই জায়গাতে আমরা দুই ভাই মিলে এসে বসে গিয়েছিলাম। আপনার জামাই শেরে খোদা আলী মার্তুজা আমাদের বাপ ই ধরে টেনে নামিয়ে দিয়েছে, ধমক মেরেছে। নানা গো, আপনি বুঝি কষ্ট পেয়েছেন? আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত ইমাম হাসান হোসেন বলে, আব্বা গো দেখ দেখ, আমার নানার ঘাড়ের উপরে আমরা চড়ে আছি। হযরত আলী চুপচাপ দেখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বলে, নাতি ভাই টেনশন নিও না, নিও না, নিও না। আল্লাহু আকবার। ইমাম হাসান হোসেন বলে, নানা গো আমরা রেগে বলে দিয়েছি আমরা নানার চাইতে অনেক বড়। আমার নানা বলেছে আমরা নাকি অনেক বড়। এ কথা বলতে না বলতেই আমার আব্বা শেরে খোদা আলী মার্তুজা আমাদের দুই ভাইকে টেনে নিচে নামিয়ে দিয়েছে। নানা গো, এ কথাটা বুঝি আমরা ভুল বলে দিয়েছি। না ভাই, না ভাই, তোমরা ভুল বলনি। কিন্তু নাতি ভাই রে, আমার সাহাবীরা জীবন চাইতে আমাকে বেশি ভালোবাসে, এজন্য তার সিংহাসনে তারা কাউকে দেখতে পারে না। আল্লাহু আকবার। দুই নাতি ঘাড়ের উপরে হাসান হোসেনের দিমাগে চলে আসলো। নানা গো বলো তো, আমার আব্বা যত সাহাবীরা আছে নিজের বাপের দিকে দেখে আর বলে, আব্বা বলো তো কাদের মাথাটা উঁচা, কে উঁচা, কে বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী বলে, বেটা রে, মাথা উঁচা থাকলে হবে কি, পা তো জমিনে নাই। ঘাড়ের উপরে চড়ে থাকলে তো যে কাউকে মাথা উঁচা দেখাবে, তো পা জমিতে ঠেকিয়ে দেখা না মাথা উঁচা করে। হাসান হোসেন বলছে, দেখছেন না না আমার বাপ, গোটা দুনিয়া বুঝলে আমার বাপে বেরাদার। আল্লাহর নবীর দুই নওয়াসা বলে, না না আমরা ভুল করেছি, মনে হয় আমরা তোমার চাইতে অনেক বড় বলেছি। নবী আমার বললেন, না নাতি ভাই, না নাতি ভাই, কোনো টেনশন নাই। কোন দিক দিয়ে তোমরা বলো, তোদের প্রশ্নের উত্তর তোমরাই দেবে, বলো। হযরত ইমাম হাসান হোসেন বলতে লাগলো, নানা গো বলো তো তোমার মায়ের নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিতে লাগলো, নাতি ভাই রে, আমার মায়ের নাম হলো হযরত মা আমেনা। এই নানা, আমার মায়ের নাম কি? বিশ্ব নবীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হযরত ইমাম হাসান হোসেন বলে, নানা গো কেন কাজ, কি হয়েছে? এ প্রশ্নে বুঝি আপনি দুঃখ পেয়েছেন? নানা, না নাতি ভাই, না না না, কান্না দুই রকম হয়, একটা সুখের কান্না, একটা দুঃখের কান্না। নাতি ভাইরা, আমি যে এখন কাঁদছি এটা দুঃখের নয়, সুখের কান্না কাঁদছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নানা বলো তো আমার মায়ের নাম কি? ও নাতি ভাই, তোমার মায়ের নাম জান্নাতি খাতুন মা ফাতেমা। নাতি ভাই রে, আমার মা জান্নাতের রানী হবে না, কিন্তু তোমার মা ছাড়া একটাও মেয়ে জান্নাত যাবে না। নাতি ভাই, আমার মায়ের চাইতে তোমার মা ফাতেমার অনেক মর্যাদা। হযরত আলী, হযরত ওসমান গনি, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, আরো যতজন সাহাবী ছিল মনে মনে ভাবছে, আরে এই হিসাবটা তো আমরা কোনোদিন করিনি। তাহলে তো মায়ের দিক দিয়ে তো সত্যি। আল্লাহু আকবার। এই নানা, আপনার বাপের নাম কি? যে আমার বাপের নাম আব্দুল্লাহ। নানা, সাহাবীদেরকে শুনিয়ে দেন তো, যে আমাদেরকে যে ধমক মেরেছে আমার বাপ, আমার বাপের নাম কি? হযরত আলী মাথা নিচা করে আছে, আরে বেটা এই হিসাব তো আমি করিনি রে। হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাতি হাসান হুসাইন রে, আমার বাপের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ খোদার শের হতে পারেনি, তোমার বাপের
কাররার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার আব্বা খলিফা হয়নি, তোমার আব্বা সাহাবী আবার খলিফা। টেনশন নাই টেনশন নাই নাতি রে, এই দিক দিয়ে আমার বাপের চাইতে তোমার বাপের অনেক বড় গুণ। সুবহানাল্লাহ। নানা তোমার নানার নাম কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। হাসান হোসেন বলছেন নানা কেন কাঁদছো নানা, বলো বলো। নাতি ভাই রে, এ খবর শোনার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম, কখন তোদের মুখে এই রকম প্রশ্ন শুনবো। আজকে অনেক খুশি আমি নাতি ভাই। আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি। নানা গো, আমার নানার নাম কি বলো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই নাতিকে গাড় থেকে নামিয়ে কপালে গালে মুখে চুম্বন দিয়ে বলে নাতি ভাই রে, আমার নানা ওয়াহাব জোহরি, কোনো টেনশন নাই। কিন্তু তোমার নানা এমন নানা, তোমার নানা যদি না হতো কুল কায়নাত দুনিয়া সৃষ্টি হতো না, তুমি আসতা না, সৃষ্টি হতো না, কিছুই হতো না। তোমার নানা এমন নানা যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নানার কলমা না পড়লে ঈমানদার হতে পারবে না। আমার নানা দুজানের বাদশা না, কিন্তু তোমার নানা হলো দুজানের বাদশা। নাতি ভাই রে, আমার নানা খোদার এক বান্দা, কিন্তু তোমার নানা খোদার বান্দা, আবার রাসূল, আবার মেহবুব। আল্লাহু আকবার। यानी मोहम्मद खुदा नहीं है, खुदा से जुदा भी नहीं है। যখন ये খবর বললে হাসান হোসেন মুচকি মেরে হাসলো। আব্বা গো, আমরা তো এই দিক দিয়ে বলছিলাম অনেক বড়। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাতি দুইকে জড়িয়ে গালে মুখে চুম্বন দিয়ে বলে নাতি ভাই রে, আমার সাহাবীরা আমার জীবন চাইতে বেশি ভালোবাসে, এই জন্য তারা এই জায়গা দেখতে পারে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিন্তু বেরাদার, বিশ্বনবীর চাইতে বড় কেউ নাই, বিশ্বনবীর সঙ্গে কাউরি তুলনা হবে না। মা বাপের দিক দিয়ে বড় হলেও মর্যাদা গুণে গানে সব দিক দিয়ে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক বড়। হে বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুধু তাই নয়, একদিনের ঘটনা বলি। হযরত ইমাম হাসান হোসেন কোনো একটা কারণে নানার কাছে যাচ্ছে, এক পা দুপা করতে করতে যাই গো, এমত অবস্থায় চলতে লাগলো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিশ্বনবী রাস্তায় দেখতে পেয়ে গেছে। আল্লাহু আকবার। দৌড়ে গিয়ে হাঁটু ভেঙে বসলেন। দুই ভাইকে দুই ঘরের মধ্যে নিয়ে চললো মসজিদে নববীতে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি জানতাম সওয়ারি পাঠিয়ে দিতাম, ঘোড়া পাঠিয়ে দিতাম, উট পাঠিয়ে দিতাম। নবী গো, মুস্তাকি ক্ষমা করবেন, আমরা এ খবর জানিনি যে আপনি কষ্ট করে দুই নাতিরে ঘাড়ে করে নিয়ে আসছেন। আল্লাহু আকবার। নবী আমার বললেন সাহাবীরা, আমি যতদিন অবধি জিন্দা আছি আমার নাতিদের জন্য কোনো ঘোড়া লাগবে না, কোনো উট লাগবে না, কোনো যানবাহন লাগবে না। আমি যতদিন অবধি জিন্দা আছি আমার নাতিদের ঘাড়ে করে নিয়ে আমি ঘুরে বেড়াবো। এ বিরাদার বন্ধুগান, বিশাল লম্বা ঘটনা শর্ট করলাম। আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। হাসান হোসেন দিনের পর দিন বড় হতে লাগলো। রমজান মাস, সারা মাস রোজা রেখেছে। আল্লাহু আকবার। আগামীকাল ঈদের নামাজ হবে। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট দুই বাচ্চা হযরত ইমাম হাসান হোসেন। আল্লাহু আকবার। বিরাদার, আগামীকালকে ঈদের নামাজ। বিরাদার, এবার ইমাম হাসান হোসেন দরজার কিনারায় দাঁড়িয়ে আছে।
এবার ওই দেশের লোকেরা নিজের নিজের ছেলে মেয়েকে নিয়ে মদিনার বাজারে যাচ্ছে। আল্লাহু আকবার। খরমা খেজুর কিনবে, নতুন নতুন পোশাক কিনবে, কাপড় চোপড় কিনে নিয়ে বাড়ি আসবে। আগামীকাল ঈদের নামাজ, নতুন নতুন কাপড় পরে ঈদগাহের ময়দানে যাবে। আজও হচ্ছে না ঈদের সময় নতুন কাপড়, যেটা ঈদুল ফিতর। এই ঈদের নামাজ পড়তে যে যান তো খেয়ে দিয়ে যান না বিনা খেয়ে? খেয়ে যান। যেটা ঈদুল ফিতরের নামাজ, यानी রমজান মাসের রোজা রাখার পর ঈদের নামাজ, ওই নামাজটাতে বাড়ি থেকে খেয়ে যেতে হবে। আর যেটা কুরবানির নামাজ হলো ঈদুল আজহার নামাজ, এটা বিনা খেয়ে যেতে হবে। নামাজ পড়ে এসে পশুকে হালাল করে তারপর খেতে হবে। বেরাদা मोहब्बत दुरूद पढ़ी। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद सय्यदना नबियाना मौलाना मुहम्मद समसदोहा फजरे दोजा अव्वल नबी आखिरी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर बंधुगण, बाबा जीवन बापेरा भाईरा मायेरा बोनेरा सावधान হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ পাক যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাড়াতে পারবে না। এই বিরাদার বন্ধগান, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। হযরত ইমাম হাসান হোসেন দরজার কিনারায় দাঁড়িয়ে আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজের বাপ মায়ের সঙ্গে মার্কেটে যাচ্ছে, মদিনার নতুন কাপড় কিনবে। হাসান হোসেনের দেখা হয়ে গেল। বাচ্চা বাচ্চাতে গল্প করে, রে হাসান হুসাইন, তোমরা কি নতুন কাপড় কিনবা না? হাসান হুসাইন রে, তোমরা তো ছিঁড়া ছিঁড়া পুরাতন কাপড় পরে থাকো। আগামী কালকে ঈদের নামাজ আমরা মদিনার মার্কেটে যাচ্ছি, নতুন নতুন কাপড় কিনবো। তোমরা কি নতুন কাপড় কিনবা না? হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই মিলে আওয়াজ দিতে লাগলো, হ্যাঁ তোমরা চলো, আমরাও মদিনার মার্কেটে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ছেলেরা চলে গেল, বাচ্চা দুই দৌড়ে গিয়ে মায়ের কাছে গিয়ে বলে, মা গো, মদিনার লোকেরা, ছোট ছোট ছেলে মেয়েরা নিজের নিজের বাপ মায়ের সঙ্গে মদিনার মার্কেটে যাই নতুন কাপড় কেনার জন্য। আমরা কি নতুন কাপড় পাবো না মা? কালকে ঈদের নামাজ, আমরা নাকি চিরা চিরা পুরাতন কাপড় পরে থাকি। মা গো, দেশের লোকেরা নতুন নতুন ড্রেস পরে যাবে, আমরা চিরা ফাটা পরে যাব, সবাই হাসবে, ঠাট্টা হাসি মজাক বিদ্রুপ উপহাস করবে। মা গো, নতুন কাপড়ের ব্যবস্থা করে দাও। মা, আমার আব্বা কই, বাটা হাসান হুসাইন, টেনশন নিও না, তোমার আব্বা কাজে গিয়েছে, কাজ থেকে ফেরার পথে টাকা আনবে, তোদেরকে নিয়ে গিয়ে নতুন কাপড় কিনে দেব। সুবহানাল্লাহ। বাটা কাঁদিস না, তোমার আব্বা কাজে গেছে, টাকা পয়সা নিয়ে আসবে, নতুন কাপড় কিনে দেব। কাঁদিস না বেটা,